আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা এবং যারা এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা ববি, সহকারী শিক্ষিকা ইংরেজি। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের সাথে অনেক দিন পর আবার একটি ক্লাস পেলাম। তোমরা মনে হয় নিশ্চয়ই তোমাদের খুব মন খারাপ, হয়তো তোমরা ভাবছো যে কেন স্কুল খুলছে না। নিশ্চয়ই তোমরা এটা জানো যে করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ রাখতে হচ্ছে। বহুদিন যাবৎ প্রায় 1 বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ। আমরা ক্লাস নিতে পারছি না, সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে না, তোমরা স্কুলে আসতে পারছো না। তবে তোমরা মন খারাপ করবে না, তোমাদের পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই আমরা এই অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। এবং এই ক্লাসগুলো যারা পরিচালনা করছেন আমাদের প্রিন্সিপাল স্যার, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার মোহাম্মদ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার এবং আমাদের ইনচার্জ স্যাররা যারা এই ক্লাসগুলো পরিচালনা করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিব সেটি হচ্ছে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার ওপর ইংরেজি প্রথম পত্রে তোমাদের টিউটোরিয়ালে যে যতটুকু অংশ আছে আজকে সেটি তোমাদেরকে আমি পড়াবো। তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের মডেল কোয়েশ্চেন 3টি রয়েছে, যেখান থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে শুধুমাত্র সিন কম্প্রিহেনশনের ওপরে, অর্থাৎ অনলি সিন কম্প্রিহেনশন তোমাদের পড়তে হবে শুধুমাত্র 1 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 3 মডেল কোয়েশ্চেনের সিন কম্প্রিহেনশনগুলো তোমরা পড়বে। প্রতিটি সিন কম্প্রিহেনশনের 1, 2 এবং 3 নং। চলো তাহলে আমরা শুরু করি। তার আগে তোমরা তোমাদের সামনে বই নাও। তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটি এবং যে তোমাদের মডেল কোয়েশ্চেন পড়ার জন্য যে বইটি রয়েছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ব্রাইটার ফাংশনাল ইংলিশ, সেই বইটি তোমরা কাছে নাও এবং মডেল কোয়েশ্চেন 1 নং বের করো। এবং তোমাদের মেইন বই অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটির পেজ নং 3 ইউনিট 1 লেসন 4 এবং 6 খুলো। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে ওয়ার্ডস লিখে রেখেছি। আমরা পড়ার আমরা আগে তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে তোমাদের যে কম্প্রিহেনশনটি আছে সেই অংশটুকু পড়ে নিব। তারপর মডেল কোয়েশ্চেন থেকে আমরা যা যা পড়তে হবে অর্থাৎ 1, 2 এবং 3 নং সেইগুলো পড়ব। সবার শেষে তোমাদেরকে আমি ওয়ার্ডগুলোর মিনিংটা লিখে দিব। চলো তাহলে শুরু করা যাক। আবার বলে দিচ্ছি, ইউনিট 1 পেজ নং 3। Hello, I'm Ria Islam. I'm 8 years old. I'm a student. I'm in a class 3 at Rajbari Primary School. হ্যালো, আমি রিয়া ইসলাম। আমার বয়স 8 বছর। আমি একজন ছাত্রী এবং আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ি। এর পরের পেজে আসো। দিস ইজ মাহবুব আলম। হি ইজ 30 years old. He is an English teacher. He works in a primary school in নড়াইল। এই হয় মাহবুব আলম। তার বয়স 30 বছর। তিনি একজন ইংরেজি শিক্ষক এবং তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। এবার চলো আমরা মডেল কোয়েশ্চেন 1-এ চলে যাই। মডেল কোয়েশ্চেন 1-এ এই যে তোমাদেরকে এইমাত্র যে আমি পড়ে শোনালাম 2টি অংশ, 2টি প্যাসেজ, এইটি রয়েছে সিন কম্প্রিহেনশন অর্থাৎ পার্ট 1-এ। এখান থেকে তোমাদের যা যা আসবে, 1 নং ম্যাচিং। তোমাদের দুইটি কলাম থাকবে একটি টেবিলে, 2টি কলাম, কলাম এ কলাম বি। তোমাদের কলাম এর সাথে কলাম বিটা মিলিয়ে তার ম্যাচিং করে লিখতে হবে। দেখো কলাম বিতে 2টা অতিরিক্ত শব্দ দেয়া আছে, খেয়াল করো। চলো এবার আমরা একটু দেখে নেই কলাম এতে কি কি আছে। ওল্ড, স্টুডেন্ট, ইংলিশ, স্কুল, টিচার। এবং কলাম বিতে দেখো পিপল, a man who teaches, an institution where students are taught the international language, aged,
5 নং অর্থাৎ বি নাম্বারে দেখো 3টা অপশন আছে, এজড, ইয়ং, টিচ। 6 নংয়ে দেখো ফার্মার, দেন নড়াই। 2টি অপশন বেশি দেওয়া আছে। এবার চলো আমরা দেখি ম্যাচিংটি আমরা কিভাবে করব। খেয়াল করো, ওল্ড, ওল্ড অর্থ হচ্ছে বয়স্ক, অর্থাৎ যার অনেক বয়স হয়ে গিয়েছে, না সরি, হ্যাঁ, ওল্ড অর্থ হচ্ছে বয়স কত, বা আমরা এর দিয়ে বয়স বোঝাচ্ছি। তো এর সাথে কোনটি আসবে? এইজড। 5 নং অপশনে দেখো এটার সাথে আসবে এইজড। এরপরে আসো স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র অথবা ছাত্রী। ডান পাশে দেখো আই নং, প্রথমেই রয়েছে পিপল, পিপল অর্থ হচ্ছে ছাত্র অথবা ছাত্রী। এরপর দেখো ইংলিশ অর্থাৎ ইংরেজি। এখানে 4 নং অপশনে দেখো কলাম বিতে দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটি আন্তর্জাতিক ভাষা। এরপরে আছে স্কুল, বিদ্যালয়। এটি হচ্ছে অ্যান ইনস্টিটিউশন ওয়্যার স্টুডেন্টস আর টট, একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদেরকে শেখানো হয়। এরপর রয়েছে টিচার, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক অথবা শিক্ষিকা। তো এটি হচ্ছে কলাম বির 2 নং, এ ম্যান হু টিচেস, এ ম্যান হু টিচেস। এরপর আসো 2 নং অর্থাৎ ট্রু অর ফলস। শিক্ষার্থীরা তোমাদের 1 নংয়ে থাকবে ম্যাচিং, 2 নংয়ে থাকবে ট্রু অর ফলস এবং 3 নংয়ে থাকবে কোশ্চেন আনসার। এরপর চলো আমরা ট্রু অর ফলসটি পড়ে নেই। রিয়া ইসলাম ইজ এ লিটল গার্ল, রিয়া ইসলাম একটি ছোট মেয়ে। কথাটি কি সত্যি? ট্রু অর ফলস? যদি ট্রু হয় তো আমরা ট্রু লিখব, আর যদি ফলস হয় তো ফলস। তো আমরা একটু আগেই পড়েছি যে রিয়া ইসলাম 8 years old, রিয়া বলছিল যে আমি রিয়া এবং আমার বয়স 8 বছর, তার মানে ও একটি ছোট মেয়ে। তাহলে এই ট্রু অর ফলসের প্রথম বাক্যটি হবে ট্রু। এর পরের বাক্যটি দেখো, শি ইজ অ্যাবাউট 8 years old, তার বয়স 8 বছর। এটিও ট্রু, একটু আগেই আমরা পড়েছি রিয়া বলছে আম 8 years old। 3 নং, শি ইজ এ স্টুডেন্ট অফ রাজবাড়ি প্রাইমারি স্কুল, সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এটিও আমরা একটু আগে পড়ে এসেছি, সে যখন রিয়া বলছে যে সে রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এরপরে দেখো 4 নং, মিস্টার মাহবুব আলম ইজ এ টিচার, জনাব মাহবুব আলম একজন শিক্ষক। এটিও ট্রু। তারপর হি টিচেস ইংলিশ ইন এ হাই স্কুল, তিনি হাই স্কুলে ইংরেজি পড়ান। এটি কি সত্যি? দেখো উনি, আমরা যখন মাহবুব আলম সম্পর্কে পড়লাম, দিস ইজ মাহবুব আলম, হি ইজ 30 years old, হি ইজ অ্যান ইংলিশ টিচার, হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তার মানে এই যে ট্রু অর ফলসের এখানে যে বাক্যটি দেয়া আছে, তিনি হাই স্কুলে পড়ান, এটি ভুল অর্থাৎ ফলস। শেষের বাক্যটি দেখো, হি ইজ এ টিচার ইন এ প্রাইমারি স্কুল, তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অবশ্যই এই বাক্যটি সত্য, কারণ আগের বাক্যটি ছিল ভুল, যে উনি হাই স্কুলের শিক্ষক। এরপর আসো আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেই। কোশ্চেনের অ্যান্সারগুলো এখন আমরা দেখে নিব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3 নং, হাউ ওল্ড ইজ রিয়া, রিয়ার বয়স কত? আমরা কি পড়ে এসেছি দেখো, 8 years old, রিয়া বলছে তার বয়স 8 বছর। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর কিভাবে দিব? এখানে কিন্তু তোমরা আবার এটা লিখে দিও না যে আই অ্যাম 3 years old, কারণ এখানে রিয়ার কথা বলছে। যখন আমরা প্যাসেজটি পড়েছি সেখানে রিয়া নিজে কথা বলছে, তো এখন কিন্তু আমরা এইভাবে উত্তরটি দিব না যে সে নিজে কথা বলছে। এখন আমরা বলবো সে বা সি, তার সম্পর্কে, অর্থাৎ রিয়ার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। হাউ ওল্ড ইজ রিয়া, তো আমরা কি বলবো? রিয়া ইজ 8 years old, রিয়া ইজ 8 years old। এরপর দেখো, হোয়াট ডাজ শি ডু, সে কী করে? তো আমরা তো প্রথমেই জেনেছি শি ইজ এ স্টুডেন্ট, তাহলে আমরা এটার উত্তরটা কি লিখব?
রিয়া ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। হোয়াট ক্লাস ডাজ শি রিড ইন, সে কোন ক্লাসে পড়ে। আমরা প্যাসেজে কি পড়েছি দেখো, আই অ্যাম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ি প্রাইমারি স্কুল। রিয়া বলছে আমি রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীতে পড়ি। তাহলে এটার অ্যান্সার কি হবে? প্রশ্নটা কি ছিল? হোয়াট ক্লাস ডাজ শি রিড ইন, কোন ক্লাসে সে পড়ে। তাহলে আমরা কি বলবো, অ্যান্সারটি কিভাবে লিখবো? শি রিডস ইন ক্লাস 3। এরপর দেখো 4 নং প্রশ্নটা কি, হোয়াট ইজ মাহবুব। মাহবুব কি, অর্থাৎ মানে তিনি কি করেন। তো এটার উত্তরটা কি হবে? আমরা কি পড়েছি মাহবুবকে, তিনি একজন ইংরেজি শিক্ষক। তো আমরা কি বলবো? মাহবুব ইজ অ্যান ইংলিশ টিচার। মাহবুব ইজ অ্যান ইংলিশ টিচার। হ্যাঁ দেখো প্রথমেই আমরা এটা পড়েছি যে তিনি একজন ইংরেজির শিক্ষক। এর পরের প্রশ্নটি দেখো, হাউ ওল্ড ইজ মাহবুব। মাহবুবের বয়স কত। আমরা কি পড়েছি? মাহবুবের বয়স কত? 30 ইয়ার্স, 30 বছর। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে দিব? মাহবুব ইজ 30 ইয়ার্স ওল্ড। ওয়্যার ডাজ হি ওয়ার্ক। ওয়্যার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। তো আমরা প্রথমে কি পড়ে এসেছি মাহবুবের সম্পর্কে, তিনি কোথায় কাজ করেন? তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন। তাহলে আমরা কি লিখবো? হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল। তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন। তো শিক্ষার্থীরা এই ছিল মডেল কোয়েশ্চেন 1-এর 1, 2 এবং 3 নং। এবার চলো আমরা চলে যাই মডেল কোয়েশ্চেন 2-তে। এবার তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার বইটি খুলবে, পেজ নং 46, 46 নং পৃষ্ঠা, ইউনিট 23, লেসন 1-3, মডেল কোয়েশ্চেন নং 2। চলো তাহলে এটা পড়ি। আই এম এ ক্যাট। ইন দ্য মর্নিং I'm lazy and slow. I get up late. In the afternoon, I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself every day. শিক্ষার্থীরা আমি আরেকবার পড়ছি। I'm a cat. In the morning, I'm lazy and slow. I get up late. In the afternoon, I'm active. I catch rats. I'm quick. I'm a clean animal. I wash myself every day. আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং, সকালবেলা আমি খুব অলস থাকি এবং স্লো, ধীরগতি সম্পন্ন হয়ে পড়ি। আই গেট আপ লেট, আমি দেরি করে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা আই এম অ্যাক্টিভ, তখন ইন দ্য আফটারনুন, বিকেলবেলা আমি কর্মঠ থাকি। অর্থাৎ সকালবেলা বিড়ালটি স্লো থাকে, লেজি থাকে, অলস থাকে, কিন্তু বিকেলবেলা সে অ্যাক্টিভ থাকে অর্থাৎ কর্মঠ থাকে। আই ক্যাচ র্যাটস, আমি ইঁদুর ধরি। আই এম কুইক, আমি খুব দ্রুতগতি সম্পন্ন। আই এম এ ক্লিন অ্যানিমেল, আমি একটি পরিষ্কার প্রাণী। আই ওয়াশ মাইসেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে ধৌত করি। তো শিক্ষার্থীরা এইবার তোমরা মডেল কোয়েশ্চেন 2-এর পার্ট এ অর্থাৎ সিন কম্প্রিহেনশনের অংশটিতে চলে যাও। দেখো এখানেও আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। তো তোমাদেরকে প্রথমে আমি বলেছি 3টা মডেল কোয়েশ্চেনের ওয়ার্ড মিনিংগুলো আমি এখানে কিছু লিখেছি, এগুলার ওয়ার্ডগুলো লিখেছি। ক্লাস শেষে আমি তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো লিখে দিব। এবার চলো আমরা মডেল কোয়েশ্চেন 2-এর 1 নংয়ে যে ম্যাচিংটি আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস, এই অংশটি পড়ে নেই। যেমনটা প্রথমেই ছিল মডেল কোয়েশ্চেন 1-এও তোমরা দেখেছো, একটি টেবিল দেওয়া, টেবিলে 2টি কলাম, কলাম এ এবং কলাম বি। কলাম এতে 5টি ওয়ার্ডস এবং কলাম বিতে রয়েছে 7টি, অর্থাৎ 2টি অতিরিক্ত দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, কলাম এর সাথে কলাম এর যে শব্দগুলো, এর উপযুক্ত যে ম্যাচিং ওয়ার্ডগুলো, অর্থাৎ এর সাথে যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি মিলে যাবে সেটা আমরা ম্যাচ করে পরীক্ষার খাতায় লিখব।
প্রথমেই রয়েছে দেখো কলাম এতে আগে কি শব্দগুলো আছে আমরা সেটা পড়ে নেই। মর্নিং, অ্যাক্টিভ, ওয়াশ, লেজি, কুইক। মর্নিং, অ্যাক্টিভ, ওয়াশ, লেজি, কুইক। কলাম বিতে কি আছে দেখো, ক্লিন দ্য ওয়াটার, ইনঅ্যাক্টিভ, রানিং উইথ স্পিড, এ বেসিন ফর ওয়াশিং, able to work, first part of the day, sharpen। আমি আবার পড়ছি, clean with water, inactive, running with speed, a basin for washing, able to work, first part of the day, sharpen। শিক্ষার্থীরা 1 মিনিট। এবার চলো কোন শব্দটির সাথে কলাম এর কোন শব্দটির সাথে কলাম বি এর কোন শব্দটি মিলছে সেটা দেখে নেই। মর্নিং অর্থাৎ সকালবেলা। এখানে দেখো কলাম বিতে 6 নংয়ে যে শব্দটি রয়েছে ফার্স্ট পার্ট অফ দ্য ডে, দিনের প্রথম অংশ। তো আমরা কি জানি দিনের প্রথম অংশ তো সকাল, তাই না? তাহলে মর্নিং এর সাথে মিলে যাচ্ছে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডে। এরপর দেখো অ্যাক্টিভ, কর্মঠ। এটা কি হবে? কলাম বির 5 নংটি দেখো অ্যাবল টু ওয়ার্ক, কাজ করতে সক্ষম। কর্মঠ দিয়েও এটাই বোঝাচ্ছে যে কাজ করতে পারে। তাহলে কলাম এর বি নংটি মিলে যাচ্ছে হচ্ছে কলাম বি এর 5 নংয়ের সাথে, অ্যাক্টিভ, অ্যাবল টু ওয়ার্ক। এরপর হচ্ছে সি নং, ওয়াশ অর্থাৎ ধৌত করা বা ধোয়া, কোনো কিছু ধোয়া। কলাম বিতে দেখো 1 নংয়ে আছে ক্লিন উইথ ওয়াটার, পানি দিয়ে পরিষ্কার করা। তার মানে কলাম এর সি নং ওয়াশ এটি মিলে যাচ্ছে হচ্ছে কলাম বি এর 1 সাথে, ক্লিন উইথ ওয়াটার। এরপর কলাম এর 4 নংয়ে কি আছে দেখো, লেজি অর্থাৎ অলস। এটি দেখো এটি কলাম বি এর কোনটির সাথে মিলে যাচ্ছে, ক্লিন উইথ ওয়াটার, 2 নং, ইনঅ্যাক্টিভ, যে কর্মঠ না, যে খুব একটা কাজ করতে পারে না, একটু অলস প্রকৃতির হয় সেটি। তাহলে কলাম এর যে 4 নং লেজি এটি কোনটির সাথে মিলে যাচ্ছে, কলাম বি এর 2 নংয়ের সাথে অর্থাৎ ইনঅ্যাক্টিভ। এরপর 5 কুইক, দ্রুতগতি সম্পন্ন, যে সব কিছু খুব দ্রুত করতে পারে, তাড়াতাড়ি করতে পারে। তো কলাম বি এইখানে দেখো 3 নং, রানিং উইথ স্পিড, যে দ্রুততার সাথে দৌড়াতে পারে অর্থাৎ কুইক, এটি হবে রানিং উইথ স্পিড। শিক্ষার্থীরা এরপর আসো 2 নং, নাম্বার 2, রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লিখো। প্রথম বাক্যটি দেখো, দ্য স্পিকার ইজ এ ক্যাট, বক্তাকে একটি বিড়াল। আসলে কি তাই? কথাটা কে বলছিল? আই এম এ ক্যাট, ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো। তার মানে যখন বক্তাটি কথা বলছে আমি একটি বিড়াল, তার মানে এই প্যাসেজটি কে বলেছে? এর বক্তাকে একটি বিড়াল। তার মানে প্রথম বাক্যটি দ্য স্পিকার ইজ এ ক্যাট এটি ট্রু, সত্য। 2 নং, ইট ইজ অ্যাক্টিভ ইন দ্য মর্নিং, সকালবেলা এটি খুব কর্মঠ থাকে। আসলে কি তাই? আমরা কি পড়েছিলাম? এটি কি বলছিল? আই এম লেজি অ্যান্ড স্লো। ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, সকালবেলা আমি অলস এবং খুব ধীরগতি সম্পন্ন হয়ে পড়ি। অর্থাৎ 2 নং বাক্যটি ইট ইজ অ্যাক্টিভ ইন দ্য মর্নিং এটি হচ্ছে ভুল অর্থাৎ ফলস। সি নংয়ে আসো, ইট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এটি সকালে খুব তাড়াতাড়ি উঠে। এই বাক্যটি কি হবে? দেখো পুরো প্যাসেজটিতে আবার চলে যাও। আই এম এ ক্যাট, ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, আই গেট আপ লেট, আমি দেরি করে উঠি। তার মানে এই যে বাক্যটি ইট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এটি মিথ্যা অর্থাৎ ফলস। 4 নং দেখো, ইট বিকামস অ্যাক্টিভ
ইন দ্য আফটারনুন, বিকেলবেলা বিড়ালটি খুব কর্মঠ হয়ে যায়। ইন দ্য আমরা পড়ে এসেছি প্যাসেজটিতে ইন দ্য আফটারনুন আই এম অ্যাক্টিভ, বিকেলবেলা আমি কর্মঠ থাকি। বিড়ালটি বলছিল যে সে বিকেলবেলা কর্মঠ থাকে, তার মানে 4 নং বাক্যটি অর্থাৎ ইট বিকামস অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, এটি হচ্ছে ট্রু। 5 নং দেখো, ইট ইজ কুইক অ্যান্ড ক্লিন, এটি খুব দ্রুতগতি সম্পন্ন এবং পরিষ্কার। আসলে কি তাই? আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, প্যাসেজের শেষ লাইনটি দেখো, আম কুইক, আম এ ক্লিন অ্যানিমাল, আই ওয়াশ মাইসেলফ এভরিডে। বিড়ালটি বলছিল সে খুব দ্রুতগতি সম্পন্ন, সে একটি পরিষ্কার প্রাণী এবং সে নিজেকে প্রতিদিন ধৌত করে। তার মানে এই বাক্যটি সত্য। 5 নং বাক্যটি ইট ইজ কুইক অ্যান্ড ক্লিন, এটি ট্রু। শেষ ট্রু ফলসটি অর্থাৎ 6 নং, ইট ডাজন্ট ওয়াশ ইটসেলফ এভরিডে, এটি প্রতিদিন নিজেকে ধৌত করে না, নিজেকে ধোয় না, অর্থাৎ গোসল করে না। এটা কি সত্যি? বাক্যর একদম শেষের প্যাসেজের একদম শেষের সেন্টেন্সটি আই ওয়াশ মাইসেলফ এভরিডে, বিড়ালটি বলছিল আই ওয়াশ মাইসেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে ধৌত করি। অর্থাৎ ট্রু অর ফলসের 6 নং ইট ডাজন্ট ওয়াশ ইটসেলফ এভরিডে, এটি ভুল। অর্থাৎ এখানে বলা আছে এটি নিজেকে প্রতিদিন ধৌত করে না, কিন্তু প্যাসেজে বলা আছে এটি নিজেকে প্রতিদিন ধৌত করে অর্থাৎ গোসল করে, তার মানে এই বাক্যটি ফলস। এরপর আসো 3 নং, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফুল সেন্টেন্স। খেয়াল করো প্রশ্নগুলো এবার আমরা একটু দেখি। 1 নং অর্থাৎ এ নং, when is the cat lazy and slow, বিড়ালটি কখন অলস এবং ধীরগতি সম্পন্ন? আমরা কি পড়েছিলাম? বিড়ালটি কি বলেছিল? ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো। অ্যান্সারটি কী হবে তাহলে? দ্য ক্যাট ইজ লেজি দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং। এরপর বি নংটা দেখো, উইচ ইজ এ ক্লিন অ্যানিমেল, পরিষ্কার প্রাণী কে? উইচ ইজ এ ক্লিন অ্যানিমেল, পরিষ্কার প্রাণী কে? আমরা এতক্ষণ যে প্যাসেজটি পড়েছি সেটা কি সম্পর্কে ছিল? একটি বিড়াল সম্পর্কে। বিড়ালটি নিজে কী রকম সে সম্পর্কে এতক্ষণ বলেছে এবং সেটাও বলেছে যে সে একটি পরিষ্কার প্রাণী অর্থাৎ ক্লিন অ্যানিমেল। তাহলে অ্যান্সারটা কী হবে? দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল। সি নং দেখো, হাউ ইজ দ্য ক্যাট অ্যান্ড ওয়াই, বিড়ালটি কেমন এবং কেন? আমরা কি পড়েছিলাম? বিড়ালটি লেজি এবং স্লো, কারণ এটি দেরি করে ওঠে, ঘুম থেকে এটি দেরি করে ওঠে। প্রথমেই আমরা প্রথম বাক্যটিতেই আমরা পড়েছিলাম আই এম এ ক্যাট ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, আই গেট আপ লেট। তার মানে এই তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে অর্থাৎ সি নং, হাউ ইজ দ্য ক্যাট অ্যান্ড ওয়াই, এটার আনসার হবে দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো বিকজ ইট গেটস আপ লেট। এবার 4 নং দেখো, when is the cat active, when is the cat active, বিড়ালটি কখন অ্যাক্টিভ থাকে? বিড়ালটি কি বলেছিল? সে ঘুম থেকে উঠে দেরি করে, বাট ইন দ্য আফটারনুন, বিকেলবেলা এটি কি হয়? এটি কি কেমন থাকে? বিকেলবেলা এটি থাকে কুইক। বিকেলবেলা দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন। হু হান্টস র্যাট, কে র্যাট শিকার করে? বিড়াল। আমরা যে বিড়ালটি সম্পর্কে পড়লাম সেটি, দ্য ক্যাট হান্টস র্যাট। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু এভরিডে, বিড়ালটি প্রতিদিন কি করে? বিড়ালটি প্রতিদিন নিজেকে ওয়াশ করে। ইট ওয়াশ ইটসেলফ এভরিডে, দ্য ক্যাট ওয়াশ ইটসেলফ এভরিডে। শিক্ষার্থীরা এরপর মডেল কোয়েশ্চেন 3-তে আসো। পেজ নং 47, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে পেজ নং 47, ইউনিট 23, লেসন 4 and 6। একটি কাক সম্পর্কে বলা হয়েছে এখানে। আম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন আ ট্রি, আমি একটি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে খুব দ্রুত উঠি। আম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন অ্যাক্টিভ থাকি। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ে বেড়াই এবং খাদ্য খুঁজে বেড়াই, খাবার খুঁজে বেড়াই। সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল,
মাঝে মধ্যে আমি লোকজনের থেকে খাবার নিয়ে নিই, অর্থাৎ কখনো ছিনিয়ে নেয় বা চুরি করে নেয়। আই এম ভেরি কুইক, আমি খুব দ্রুতগতি সম্পন্ন। সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মধ্যে আমি নোংরা জিনিসও খেয়ে থাকি। শিক্ষার্থীরা এবার ম্যাচিংটা দেখো। প্রথম কলাম এতে 5টি শব্দ রয়েছে: ক্রো, আর্লি, স্কাই, পিপল, ডার্টি। ক্রো কাক, আর্লি তাড়াতাড়ি, স্কাই আকাশ, পিপল মানুষজন অর্থাৎ জনগণ, ডার্টি নোংরা। কলাম বিতে দেখো বিফোর দ্য ইউজুয়াল টাইম, সাধারণ সময়ের আগে। ফিল্দি নোংরা। ইনহ্যাবিটেন্টস, এটা বলা হচ্ছে মানুষজনের সম্পর্কে, মানুষজন ইনহ্যাবিটেন্টস। এ নেম অফ এ বার্ড, একটি পাখির নাম। দ্য হেভেন্স অর অ্যাটমসফিয়ার, দ্য হেভেন্স হচ্ছে, এটি বলা হচ্ছে স্বর্গ সম্পর্কে বা আকাশ সম্পর্কে, ওপরের দিক থেকে ওপরের ইয়াতে বলা হচ্ছে যে আকাশ সম্পর্কে বলা হচ্ছে। স্ট্রেইট, যে খুব সোজাসুজি কথা বলে, স্ট্রেইট ফরওয়ার্ড। তারপর হচ্ছে বেন্ড অর্থাৎ ঝুঁকে যাওয়া। তাহলে ক্রো, এটা ক্রো হচ্ছে কলাম বির 4 নং, এ নেম অফ এ বার্ড। 2 আর্লি, এটি হচ্ছে কলাম বি এর 1 নং, বিফোর দ্য ইউজুয়াল টাইম। কলাম এতে রয়েছে সি, স্কাই, এটি হচ্ছে কলাম বি এর 5 নং। কলাম এর 4 নং হচ্ছে পিপল, এটি হচ্ছে কলাম বি এর 3 নং, ইনহ্যাবিটেন্টস। কলাম এতে শেষ শব্দটি ডার্টি, এটি হচ্ছে কলাম বি এর 2 নং অর্থাৎ ফিল্দি। শিক্ষার্থীরা এবার ট্রু অর ফলসটা দেখো একটু। দ্য স্পিকার ইজ এ বার্ড অ্যান্ড লিভস ইন এ ট্রি, কথা বক্তাটি হচ্ছে পাখি এবং এটি একটি গাছে বাস করে। এটি কি ট্রু? হ্যাঁ, কারণ ক্রো একটি পাখির নাম এবং সে নিজেই কথা বলছিল এবং এটি একটি গাছে বাস করে, এটি ট্রু, সত্যি। ইট গেটস আপ লেট ইন দ্য মর্নিং, আমরা প্রথমে পড়েছি ইট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ 2 নং বাক্যটি মিথ্যা। ইটস বিজি অল ডে লং, এটি সারাদিন বিজি থাকে। অ্যাক্টিভ, এটি বলছে আমি অ্যাক্টিভ অল ডে, এটি কর্মঠ, তার মানে বাক্যটি সত্যি। জি নং দেখো, ইট ফ্লাইজ ইন দ্য স্কাই অ্যান্ড লুকস ফর আদার বার্ডস, আমি আকাশে উড়ি এবং অন্যান্য পাখিদেরকে খুঁজে বেড়াই। এটি ফলস, এটি আকাশে উড়ে এবং খাবার খুঁজে বেড়ায়। ইট টেক্স ফুড ফ্রম পিপল টু, এটি মানুষজনের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়, এটি ট্রু। 6 নং দেখো শেষ বাক্যটি, ইট ডাজন্ট লাইক ডার্টি থিংস। ক্রোটি, আমরা যে প্যাসেজটি পড়েছিলাম তার শেষ লাইনটি দেখো, সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মধ্যে আমি নোংরা জিনিস খেয়ে থাকি, তার মানে ট্রু অর ফলসের 6 নং বাক্যটি মিথ্যা। এরপর শেষ অংশটুকু অর্থাৎ 3 নং প্রশ্ন উত্তরটুকু একটু দেখো। ওয়ার ডাজ এ ক্রো লিভ, একটি কাক কোথায় বাস করে? এ ক্রো লিভস ইন আ ট্রি। হোয়াট ডাজ এ ক্রো ডু ইন দ্য স্কাই, একটি কাক কি করে আকাশে? ইট ফ্লাইজ ইন আ স্কাই অ্যান্ড সার্চেস ফর ফুড, লুক ফর ফুড। হোয়াট কাইন্ড অফ থিংস ডাজ এ ক্রো ইট সামটাইমস, মাঝে মধ্যে এটি কি খায়? মাঝে মধ্যে এটি কি খায়? সামটাইমস ইট ইটস ডার্টি থিংস। হোয়াট ডাজ ইট টেক ফ্রম পিপল সামটাইমস, এটি মানুষজনের কাছ থেকে কি নিয়ে থাকে? সামটাইমস ইট টেকস ফুড ফ্রম পিপল। ওয়েন ইজ দ্য ক্রো অ্যাক্টিভ? ইটস অ্যাক্টিভ অল ডে। হুইচ অ্যানিমাল ইজ ভেরি কুইক, কোন প্রাণী খুব দ্রুত গতিসম্পন্ন? এখানে তো প্রাণীর কথা বলা হয়নি, পাখির কথা বলা হয়েছে। যাই হোক, এর অ্যান্সারটি হবে দ্য ক্রো ইজ ভেরি কুইক। শিক্ষার্থীরা, এই ছিল মডেল কোয়েশ্চেন 1, 2, 3 নং এর 1 থেকে 3 পর্যন্ত। তোমাদেরকে আমি প্রথমে কিছু ওয়ার্ড লিখে রেখেছিলাম, এই ওয়ার্ডের মিনিংগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। Time over. 1 মিনিট 1 মিনিট।
শিক্ষার্থীরা যে ওয়ার্ড মিনিংগুলো আমি লিখে দিলাম এগুলো তোমরা খাতায় তুলে নিবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো তোমাদের কাজে লাগবে। আর আজকে যতটুকু পড়ানো হয়েছে এখান থেকেই তোমাদের প্রথম টিউটোরিয়ালে আসবে। তো আশা করি সবাই বাসায় বসে পড়বে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।